হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি কিচেন থেকে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 1:10। তো আজকে কিছু শেয়ার করবো, সেটা হচ্ছে আমার বাবার বার্থডে। তো বাবার বার্থডেতে সকাল থেকে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর ঠাম্মি যেহেতু রান্নাঘরে সেরকম কিছু করতে পারে না, সেই জন্য বাবার বার্থডের পায়েসটা আমি করেছি। তো কি কি মেনু আছে না আছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। এই তো মা এখানে সমস্ত খাবারগুলো রেডি করছে, আমিও কিছু সাজিয়ে দেব। তো চলো মাকে জিজ্ঞেস করি। মা, এখানে কি কি মেনু হয়েছে আজকে, কি কি রান্না করেছো তুমি? ফুলকপি, পটল পনির তরকারি হয়েছে। পটল পনির তরকারি আর ভাজা করকম হয়েছে? ভাজা হয়েছে 3 রকমের ভাজা, তার মধ্যে পোস্তর বড়াটা আমি করেছি। 4 রকমের ভাজা। 4 রকমের ভাজা হয়েছে, পটল হয়েছে, পটল ভাজা হয়েছে, লুচি, লুচি বাদ দাও, লুচিতে আরামের চাটনি আছে, ডাল আছে, আর এগুলোতে কিছু নেই। আরো ওখানে আরো কিছু আইটেম আছে, তাই তো? চলো, আরো কিছু কিছু আইটেম আছে যেগুলো একদম প্লেটে সাজালে দেখতে পাবে। তো চলো প্লেটটাকে ভালো করে সাজিয়ে নিই, তারপর শেয়ার করছি কি কি আছে না প্লেটে। তো দেখতে থাকো। তো প্রথমেই বলি, এই প্রত্যেকটা রান্না কিন্তু আমি কোনোটাই করিনি। আমি শুধুমাত্র পায়েস রান্না করেছিলাম, যেটা ঠাকুমা করতে পারবে না বলে। বিশেষ কিছু কাজ ঠাম্মি করতে পারে না, সেই জন্য আমি পায়েস রান্না করেছিলাম, কারণ পায়েসটা মাকে রান্না করতে নেই। আর এখানের মধ্যে আলু, পনির, পটল দিয়ে একটা তরকারি হয়েছিল, আর হয়েছিল পটল দিয়ে মুগের ডাল, আর হয়েছিল পনিরের ঝাল। তো আমার পনিরের আইটেম খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বাবা বিশেষত নিরামিষ খাবার খুব পছন্দ করে। আর জন্মদিনে 5 রকম ভাজা তো দিতেই হয়, সেই জন্য আলু ভাজা, আর হয়েছিল ভেন্ডি ভাজা, পোস্তর বড়া, পটল ভাজাটাও ছিল, সেটার জন্য নয়। আর এখানে তোমরা দেখছো আমি থালার প্লেটের মধ্যে এত সুন্দর করে যে সাজিয়ে দিলাম, এগুলো কিন্তু বাবা দেখে খুব খুশি হয়েছিল। আর জন্মদিন হবে, দই মিষ্টি থাকবে না, এটা তো হতেই পারে না। তাই দই আর রসগোল্লা কিন্তু মাস্ট ছিল মেনুর মধ্যে। আর এই রসগোল্লাগুলো দেখছো পুরো স্পঞ্জের মতো, আমার তো দেখেই লোভ লাগছিল, কিন্তু জন্মদিনটা বাবার, তাই বাবাকেই প্রথমে সাজিয়ে প্লেটের মধ্যে দিলাম। যদিও এত কিছু বাবা নিজে একা খাবে না, মিষ্টি খেতে তো একদমই পছন্দ করে না, তাও আর কি সাজানোর একটা ব্যাপার থাকে তো। আর এই দেখেছো, এই একদম ক্ষীরের মতো জিনিসটা আমি বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল, খেয়ে তো খুবই নাম হয়েছে। যাই হোক, পায়েসটা আমি কিন্তু খুব ভালোই বানাই। বাবাকে প্রায় লাঞ্চে সমস্ত কিছু আইটেম সাজিয়ে দিয়ে দিয়েছি। তো দেখে নি এখানে কি কি আছে। মা একবার বলে দাও এখানে কি কি আছে, এখানে বলে দাও এখানে কি কি আছে খাবার। এখানে আছে ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা, পোস্তর বড়া, আলু ভাজা। তারপর আছে মুগের ডাল, পটল পনির তরকারি, পনিরের একটা আইটেম আছে, সর্ষে বাটা দিয়ে পনির, চিলি পনির। এইখানে আছে কাঁচকলার কোপ্তা। এটা চিলি পনির, এটা পনিরের ঝাল টাইপের কিছু হয়েছে। এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, আর এটা আছে ভেটকি মাছের পাতুরি, এখানে চাটনি, আর এটা হচ্ছে পায়েস, আর এইদিকে আছে মিষ্টি আর টক দই। চলো এবার ঠাম্মি, বাবাকে এবার তুমি পায়েসটা খাই দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে খাও, আগে খাও। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটুকুই শেয়ার করেছি তোমরা প্লিজ দেখো, অ্যান্ড আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওতে একটা লাইক করো। চল আজকের মতো টাটা।